হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, আমরা উঠে পড়েছি। আজকে প্রচুর কাজ আছে, আজকে অনিন্দর দাঁতের সেলাই কাটা আছে। বাট এনিওয়েজ চলে এই সমস্ত কিছু বাদ দিয়ে আজকে ব্লগটাকে এবং দিনটাকে দুটোকে শুরু করি। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো উঠে গেছে অনেকক্ষণ, এখন বাজে 1:45। এখন যাচ্ছে ফার্স্টে চিনিকে নিয়ে। এই চিনি, এই যে এক্সাইটমেন্ট এখন প্রচন্ড পাগলা হয়ে গেছে। চিনিকে নিয়ে যাচ্ছেন গ্রুমারের কাছে। হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়া হবে। চলো, চিনিকে নিয়ে যাচ্ছে গ্রুমারের কাছে। নখগুলো একটু কাটার আছে, আর কদিন ধরে খুব পা চাটছে। তো পা চাটাটা খুব একটা ভালো সাইন নয়, তার জন্য আমরা একটু ডাক্তারকে হচ্ছে কনসাল্ট করাবো। আর এরকম কি করছে, মানে বাবা নামতে পারছে না, সরি বাবা রেডি হচ্ছে, নামতে পারছে না। চলো বাবা। চিনি যাচ্ছে, সুপার এক্সাইটেড। সমস্ত গাড়ি টাড়িও খুব ভালো করেই চেনে, আমাদের কোনো টেনশন নেই। চলো আসছে, বাবাও আসছে। চিনির এই জিনিসটা সবথেকে ভালো লাগে, যে বাবার গাড়ি দারুণ ভাবে চেনে। দরজাটা খুললে হলো একদম। পিছনে উঠবে তো বস, পিছনে বসবি? ঠিক আছে, চল তাহলে চ বাবা, ভেতরে ঢোক। এই যে অনিন্দ বসে গেছে ড্রাইভারের সিটে, আমি বসে গেছি গেস্ট সিটে। আর এই যে চিনি এখানে এইখানটায় বসে নিয়ে যে জানলার দিকে তাকিয়ে রেডি হচ্ছেন কাউকে দেখতে পেলে ভৌ ভৌ করার জন্য, তাই তো? ওরে জিও, একদম যাকে দেখবি তাকে ভৌ ভৌ করে দিবি। একদম গুড বয়। এই নাহলে আমার ছেলে কেউ নেই। আচ্ছা দেখো, এদিকে লোক দেখলে দৌড়ায়, লোক দেখলে ভয় গুটিয়ে যায়। হ্যাঁ, বিশাল একদম এসে গাড়ির ভেতর থেকে যত হুই করবে। সো এই যে আমাদের হয়ে গেছে গ্রুমিং, 2 মিনিটের কাজ। ভাই নখগুলো কি একটু নখগুলো বড় হয়েছে না, সেগুলো একবার ডাক্তারকে দেখিয়ে নেবো যে কেন পটা চাটছিল। আমার মনে হচ্ছে নখটা বড় হয়ে গেছিল বলে নখটা ওদের কার্ভ হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, ওরে ওদের পথে টাচ হয়, তো ওই জন্য হয়তো ওর ইরিটেশন হচ্ছিল। তো একবার জাস্ট দেখিয়ে নেবো যে কোনো প্রবলেম আছে নাকি বা কোনো মানে ওরকম হওয়া উচিত না। যাই হোক একবার দেখিয়ে নেবো। পেট তো সারাদিনই চিকেন খাচ্ছে, পেটে সমস্যা হবে, ওষুধ খাচ্ছে, চিকেন খাচ্ছে, যাই হোক ঠিক আছে। সো গাইস, চিনিকে গ্রুমারের কাছ থেকে নিয়ে চলে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ। আর এইবারে যে সব থেকে বড় কাজ একটা রয়েছে, সেটা হচ্ছে একটা শ্যুট আছে আমার আজকে। সো আজকে সেই শ্যুটটা করতে হবে। একটা খুব অসাধারণ সুন্দর একটা শাড়ি এসেছে ফ্রম অঙ্গরাজ বুটিক। তো এটা একটা নতুন বুটিক ওয়েস্ট বেঙ্গলে খুলেছে, অঙ্গরাজ বুটিক বলে। তোমরা ওদের পেজটা চেক করতে পারো। ভীষণ সুন্দর শাড়ি কালেকশন, এবং সব থেকে বড় কথা খুব অ্যাফোর্ডেবল, মানে সবার বাজেটের মধ্যে। তো তুমি বাজেট ফ্রেন্ডলি শাড়ি চাইছো বাট একটু দেখতে সুন্দর হবে বা একটু কোয়ালিটি ভালো হবে যদি চাও, দেন ডেফিনেটলি গো ফর অঙ্গরাজ বুটিক। নন স্পন্সার্ড ভিডিও কমপ্লিটলি, ওরা আমাকে অ্যাজ এ গিফট পাঠিয়েছে এবং আমি সেটা রিল শুট আজকে করবো। সো চলো, গেট রেডি উইথ মি ফর দ্য শুট। সো আমি পুরো রেডি হয়ে গেছি শ্যুটের জন্য। নিচে চলে এসেছিলাম শ্যুট করতে। এখানে হেভি হাওয়া দিচ্ছিল, অসাধারণ ওয়েদারটা ছিল, তাই জন্য শ্যুটটাও খুব সুন্দর হয়েছে, যেটা রিল তোমরা খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর পুরো এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি, কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি, সেটা নিয়েও আসতে চলেছে আমার মিনি ব্লগ, যেটা আসবে স্যাটারডে বা সানডে। তোমরা ইউটিউবে চোখ রেখো, শর্টসে পেয়ে যাবে মিনি ব্লগটা, প্লাস আমি ফেসবুকেও আপলোড করে দেবো। বাট শাড়িটা ওভারঅল খুবই সুন্দর ছিল, খুব কমফোর্টেবল। আর পরেও দেখতে পাচ্ছ, মানে কালারটা তো ইউনিক ছিল, ব্রাউনের শেডটা উইথ হোয়াইট। আর হোয়াইট আমার সবসময় খুব ফেভারিট কালার। এখানে বৃষ্টির মধ্যে আমি শ্যুট করছি, বাট ইয়েস ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স ছিল এই শ্যুটটার। এবং অনিন্দকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর ফুটেজ ভিডিওগ্রাফি করার জন্য। এই যে পুরো রেডি হয়ে এখন শ্যুট করছে, আর বৃষ্টি পড়ছে, বাট অসাধারণ একটা ওয়েদারের মধ্যে শ্যুট করছে। ফার্স্ট টাইম এরকম একটা ক্লাইমেটের মধ্যে। থ্যাঙ্কস টু অনিন্দ, অবভিয়াসলি এত সুন্দর ছবি ভিডিও তুলেছে। অ্যান্ড ইয়েস, ভাল লাগছে। বাট কেন জানি শরীরটারও কেমন লাগছে, অস্থির হচ্ছে। লেটস সি। আর ভাল লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে শ্যুট। চল তাড়াতাড়ি চল। বৃষ্টি হেভি মেঘ করে এসছে বাইরে, পুরো চারদিকে মেঘ। আমরা এর মধ্যে শ্যুট করছি, এখন 2টো না 2:30 বাজে। চল তাড়াতাড়ি চল। এবার কি সব করছে, আবার নোংরা বাতি করে দিয়েছে। চল ছাতা মাথা নিয়ে এসছি, চল ছাতা নিয়ে চল। পুরো রেডি হয়ে এসছি, মানে ছাতার মধ্যেও যদি ইনকেস যদি আটকে যায়, ওটা দিয়ে একটা শ্যুট হয়ে যাবে। তো যাই হোক চল। বাইরেটা হেভি লাগছে দেখতে, মানে এই সাইডটার অবস্থা দেখো না। আর কিছু বাকি নেই তো, পুরো হয়ে গেছে। চল হ্যালো গাইজ,
পাগলের মতো লাগছে, বিধ্বস্ত লাগছে, বিকজ আমি জাস্ট হসপিটাল থেকে ফিরলাম। ইয়েস, ব্লগে বলছি কারণ তোমাদের সাথে সবসময় ভালো ভালো মুহূর্তগুলোই শেয়ার করি। তোমরা তো ভাবতে পারো এদের লাইফটা খুব পিকচার পারফেক্ট, কোনো রকম অসুবিধাই হয় না, বাট এটা একদমই নয়। সবে মাত্র হসপিটাল থেকে ফিরলাম, হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে সাংঘাতিক পেন শুরু হয় আমার পিঠে, বুকে, পেট দিয়ে, অসহ্যকর যন্ত্রণা। ভাবলাম গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খেলাম, ইনো খেলাম, হাঁটাচলা করলাম, বাট কোনোভাবে কিচ্ছু হলো না। ফাইনালি অনিন্দ আমাকে নিয়ে গেল হসপিটালে এবং সেখানে গিয়ে জানতে পারলাম আমার হয়তো মাইল্ড গল ব্লাডার স্টোন হয়েছে এবং তাছাড়া গ্যাস্ট্রিকের একটা সমস্যা দেখা দিয়েছে। তো এখন হসপিটাল থেকে ফিরলাম, হসপিটালেও কিছু কিছু ক্লিপস আবার অনিন্দ নিয়েছে মজার ছলেই, যখন অনেকটা সুস্থ বোধ করছিলাম তখন, বাট একটা ঝড়ের মতো গেল। আর এখন বাজে রাত্রি 12টা। এখন হসপিটাল থেকে ফিরে এসে অনিন্দ আমার জন্য রান্না করছে। তো যাই হোক, হসপিটালে কিরম হয়েছিল একবার দেখো শুধু। এই যে হসপিটালের ভেতরে, এটা ইউএসজি করাতে নিয়ে যাচ্ছে আমাকে। তখন আমি অনেকটা সুস্থ অ্যাকচুয়ালি। এর আগে আমি সাংঘাতিক পেন নিয়ে এমার্জেন্সিতে ঢুকেছিলাম, তখন পেন কিলার দিয়ে স্যালাইন দিয়ে অনেকটা স্টেবল করে এবার ইউএসজি ডক্টর যিনি করবেন আর কি ইউএসজি, তিনি এসে জিজ্ঞেস করছেন যে এক্স্যাক্টলি কী কী প্রবলেম হয়েছে, মানে কোথায় কোথায় পেন হচ্ছে এক্স্যাক্টলি। তো সেগুলো সমস্ত কিছু ওনাকে আমি এক্সপ্লেন করলাম, তারপর উনি বললেন যে তোমাকে এখন ওয়াশরুম যেতে দেওয়া যাবে না, তো চলো আগে ইউএসজিটা করে নিই। তো এবার নিয়ে যাচ্ছে আমাকে ইউএসজি রুমে। এই যে ইউএসজি করে ফিরেছে, মহিলার অবস্থা দেখো। এই যে রিপোর্ট এসছে, মোস্টলি হয়তো গল ব্লাডারে মোস্টলি স্টোন হয়েছে, 3-4টে পাওয়া গেছে। এবার দেখা যাক, যদি অপারেশন করতে হয় তাহলে অপারেশন করতে হবে, আর নাহলে দেখা যাবে কি হবে যদি জল খেয়ে নামে। এই যে টুই 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 করে চলছে, কি অবস্থা। গল ব্লাডার মাইনার জিনিসপত্র, লোকজন বলবে বউয়ের অবস্থা বড় ব্লগ, কি অবস্থা, তাতেও যদি ভাইরাল হই কিছু করে চ্যানেলটা। চুপ কর। তো যাই হোক, এসে গেছে এখন বাড়িতে। কালকে সকালে আবার যেতে হবে সার্জনের সাথে কথা বলতে, অপারেশনটা করতে হবে কি হবে না, হলেও কবে করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আবার কথা বলতে যেতে হবে। গ্যাস্ট্রিক যে ডাক্তার আছে তাকেও দেখাতে হবে, তো অনেক কাজ আছে। আর অনিন্দ এখন আমার জন্য এই যে করে এনেছে সেদ্ধ ভাত, পুরো হসপিটাল থেকে এসে রাত্রে 12টার সময় সেদ্ধ ভাত করলো। এবং ডাক্তার বলেছে এমনি কিছু মশলাদার কিছু খেতে না, কারণ যেহেতু স্যালাইন চলেছে তো আমি ভমিট করতে পারি। সো আজকে ডাক্তার সমস্ত রিপোর্টগুলো দেখবে, দেখে বলবে যে আমাকে আদৌ অপারেশন করতে হবে না মেডিসিনেই আমার গল ব্লাডার স্টোনটা কমবে, প্লাস গ্যাস্ট্রিকের প্রবলেম, দুটো প্রবলেম একসাথে হয়েছে। তো সেই দুটোর জন্য আজ ডাক্তারের কাছে যাব। উঠে গেছি গাড়িতে, এখন যাচ্ছি অ্যাস্টার মেডিসিটিতে। অ্যাস্টারটাতেই আমি সবসময় যাই কোনো রোগভোগ হলে, কারণ আমি খুব রিলাই করি অ্যাস্টারেতে। এনিওয়েজ চলো দেখা যাক ডাক্তার কি বলে। অনিন্দ এখন এখানে গাড়ি চালাচ্ছে, বেচারার খুবই খাটনি হয়ে যাচ্ছে, মানে আবার আমাকে দেখিয়ে আমাকে ড্রপ করে তারপর অফিস যাবে। তো ওর উপর সব থেকে বেশি প্রেশার চলছে। একে তো নিজে দাঁত দাঁত করে ভুগলো কদিন ধরে, তারপরে আমার এই অবস্থা। মানে সত্যি মাঝে মাঝে মনে হয় নজর জিনিসটা হয়তো সত্যি খুব রিয়েল, সত্যি হয়তো নজর লাগছে কি হচ্ছে জানি না, সবকিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যেতে যেতে অ্যাস্টারে শুধু ভগবানকে ডাকছি, ভগবান আর যাই করো যেন অপারেশনটা করিও না, মানে যদি অপারেশন না করতে হয়, কিছু যাতে না পাওয়া যায় যেন রিপোর্টে, বিকজ সামনেই একটা বড় কাজ, গৃহপ্রবেশের অনুষ্ঠান আসছে, প্লাস এখানে মা বাবারা কেউ নেই, অনিন্দর একার পক্ষে সমস্ত দিকটা সামলানো খুবই অসুবিধাজনক। পৌঁছে গেছি আমরা অ্যাস্টার মেডিসিটি হসপিটালে। কালকে এমার্জেন্সিতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে ডক্টর চেক আপের জন্য যাচ্ছি। চলো। হ্যালো, সো ফাইনালি ডাক্তার দেখে আমরা চলে এসেছি। অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় এখন 8টা বাজে। এসে গেছিলাম দুপুরবেলাতেই 1:30টার সময়। তারপরে আমি প্রচুর ওষুধ যেহেতু কালকে রাতে আমাকে দিয়েছে, তার একটা সাইড এফেক্ট ছিল, প্রচন্ড ঘুম পাচ্ছিল, আমি পুরো ঘুমিয়েছি। আর সকালেও সেদ্ধ ভাত খেয়েছি। তো ঠাকুরের আশীর্বাদে আমাকে অপারেশন এই মুহূর্তে করাতে হবে না,
খুব মিনিমাল একটা স্টোন ছিল যেটা বেরিয়ে গেছে আমার জল খাওয়ার এবং ওষুধের দ্বারা। আর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, তাই এই কদিন বলেছে পুরোপুরিভাবে বয়েলড এবং প্রপার ডায়েটে খাবার খেতে। সকালে যেমন আমি পুরো সেদ্ধ ভাত খেয়েছি আর কিচ্ছু খাইনি, প্রচুর জল খাচ্ছি। আর এখন বাজে 8:30, এর মধ্যে ডিনার করে নিচ্ছে। 8টায় করার কথা ছিল, আজকে একটু দেরি হয়ে গেছে। 8:30টার মধ্যে ডিনার করে নেব, আর খিদে পেলে গ্রিন টি খাবো। তো ডিনারে দেখাই কি করছি তোমাদেরকে। তো ডিনারে আজকে আমার ডিনার হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ, মানে শসা টমেটো দেওয়া, আর তার সাথে চিকেন আলফ্রাডো স্যালাড, এটাও বাড়িতেই পুরোপুরিভাবে বানানো। তো প্রোটিন যাতে থাকে তার জন্য চিকেন। তো এই হচ্ছে খাবার, আমার ডিনার আজকে। আর অনিন্দর কি বক্তব্য, কেমন গেল? ঝড় ঝড় যাচ্ছে আমাদের। ও দাঁত নিয়ে ভুগলো, তারপরে আমার এইরকম। ঠিক আছে, ঝড় মাঝে মাঝে আছে। হ্যাঁ, ঠাকুর করুক যেন ঝড় তাড়াতাড়ি চলে যায়। তাড়াতাড়ি চলে যায়। তাই হোক।